নিচে সবকিছু চেক করে নিও। আর শোনো না, বেশি দেরি করার দরকার নেই, একটু তাড়াতাড়ি আসিও। এই হ্যাঁ? কি হলো, ওই দিকে কি দেখছো? না না কিছু। তুমি তো জানোই আমি তোমাকে ছাড়া একদম থাকতে পারি না। হ্যাঁ আমার একা একা থাকতে ভালো লাগে না। হ্যাঁ ঠিক আছে। এই তুই এখানে কি করিস? যা নিচে যা, দেখ সব ব্যাগটা ঠিক আছে নাকি, যা। তুমি এক গ্লাস পানি নিয়ে আসো তো, আগে পানিটা খেয়ে বের হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি পানি। এই যা এখান থেকে। এই তুই এটা কি লিখেছিস? স্যার আমি এখন বেশি কিছু বলতে পারবো না, আপনি বাসা থেকে এখন যাই না, বাসায় থাকেন তাহলে সব বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা তুই যা তুই যা, আমি দেখতেছি। এই নাও পানি। হ্যাঁ পানি। তুমি একটা কাজ করো তো, হ্যাঁ বলো। ড্রাইভারকে ফোন না দেখ, আমি দিচ্ছি। হ্যাঁ ওয়ালাইকুম। হ্যাঁ ড্রাইভার, তুমি লাগেজ টাগেজ সব উপরে ওঠাও, আজকে আমার ভালো লাগছে না, আমি যাবো না, আমি কালকে যাবো। মানে যাবা না মানে? হ্যাঁ এই এসব তুমি কি বলছো? তুমি যাওয়ার জন্য সবকিছু গুছাই বাইরে কাটালা, বের ঘুরে আসলা, এখন তুমি এসব কি বলছো? যাবা না মানে? আরে তুমি যাও। আমার কথাটা শোনো, ওখানে এত ইম্পর্টেন্ট না যে আজকেই যেতে হবে, কালকে গেলেও কোনো সমস্যা নেই। কেন যেন আমার মাথাটা খুব মানে ধরে বসেছে, আমি আজকে ভালো লাগছে না, আমি আজকে যাবো না, আজকে আমি থাকবো। আহা, অফিসে কত বড় একটা মিটিং, তুমি যাবা না? না, এটা বললে হলো? তুমি যাও, সমস্ত কিছু গোছাই দিলাম তুমি আমি। আমার তুমি- কথাটা বোঝো, অফিসটা তো আমার, আমি তো জানি আজকে যাওয়া এত দরকার নেই, কালকে গেলেও কোনো সমস্যা নেই, আমি কালকে অ্যাটেন্ড করতে পারবো। আমি আজকে যাবো না, ভালো লাগছে না, বাদ দাও, আমি আমি ফ্রেশ হবো। তুমি এসব কি কথা বলছো? আমার তো কিছু হলো, তুমি যাও, কত বড় কাজ অফিসে, তুমি এসব কি বলছো? তুমি যাও তো, যাও। আমাকে বিদায় দেওয়ার জন্য তুমি কেন এত উঠে পড়ে লেগেছো? আমি বলছি তো আজকে না গেলে কোনো সমস্যা নেই, অফিসটা তো আমার, আমি তো ওই অফিসে চাকরি করি, আমি তো জানি। শোনো, উঠে পড়ে কেন লাগবো? তুমি সমস্ত কিছু এত কিছু গুছাই নিয়ে যাওয়ার জন্য রেডি হলো, আবার বলছো যাবা না, এটা কেমন কথা? অফিসের কাজ করতে হবে না? তুমি যাও। শোনো আমার কথাটা শোনো। এই হ্যাঁ বলো। এখানে শব্দ হচ্ছে কিসের? কিসের শব্দ? আরে হতে পারে ইঁদুর। না না, এই যে আবার এই দেখো শব্দ হচ্ছে। আরে না, তোমার কানে কি যে হইছে? আরে এটা দেখি। আরে শোনো আমার কথাটা। আরে ওখানে কিছু দাঁড়া না। না। আরে আমার কথাটা শোনো। আরে দাঁড়াও না। আরে আমার কথাটা শোনো না, ওখানে কিছু না, তুমি যাও তো, অফিসে লেট হয়ে যাচ্ছে, তুমি যাও, তুমি যাও। এ তো আমার শব্দ। আহা, আরে না, এখানে কোনো সমস্যা বলছো তো ইঁদুর, শোনো। আরে দাও। কি খুলবো? কথা বলো, খুলবো এটা আমি? খোলার দরকার নেই, শোনো আমার কথাটা। ওর ভিতরে কিছু নাই, তোমাকে তো বললাম, তুমি আমার কথাটা শোনো। ওর ওর ভিতরে কিছুই নাই। চুপ! আমি জানি ওর ভিতরে কি আছে। দাঁড়া দাঁড়া। মিম, এই মিম, হ্যাঁ স্যার। এদিকে আয়। ওয়েট। এই কে আছে এর ভিতরে? বল কে আছে? কি রে চুপ করে আছিস কেন? এই বল। এই তুমি কেন কাজের মেয়ের সঙ্গে এসে কথা বলছো? শোনো, ওকে তুমি এখান থেকে যাইতে বলো, আমাদের পার্সোনাল বিষয় আমরা এখানে সমাধান করি। ওকে তুমি যাইতে বলো। এই তুই এখান থেকে যা। ঠিক বলেছো, তুমি একদম ঠিক কথা বলেছো, ও তো যাবেই। আচ্ছা মিম, তুমি দরজাটা লাগিয়ে দিয়েছো। আরে যাও দরজাটা লাগাও। আচ্ছা ওয়েট, আমাদের নিজেদের ব্যাপার আমরা মেটাবো, তুমি বসো, তুমি বসো। কিরে তুই নিজে বের হবি না আমি তোকে বের করব? আর শোন, তুই ভয় পাস না, আমি কাজী অফিসে ফোন দিয়েছি, কাজী আসতেছে, আমি নিজে দাঁড়াই থেকে তোদের দুইজনকে আজকে বিয়ে দেব। কই তুই? আয় আয়, বের হ বের হ। আরে বের হ, বের হ, ভয় পাস না, বের হ। তুই ছি 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 ছি, শেষ মেশ আমার বাসার কেয়ারটেকারের সঙ্গে তোমার রিলেশন? ছি। স্যার আমার কোনো দোষ নাই স্যার, ম্যাডাম আমাকে প্রায় টাকার লোভ দিকে আমাকে এখানে আসতে বলে, আমি প্রথম প্রথম আসতে চাইনি, পরে আমাকে অনেক হুমকি দিছে, এখন আজকে আবার নিয়ে আসছে, আপনি নাকি 15 দিনের জন্য বাইরে যাবেন, আমাকে ফোন করে নিয়ে আসছে, আমিও আসছি, আপনিও আবার বাসায় চলে আসছেন,
এই হলো ব্যাপার স্যার, আমার কোনো দোষ নেই স্যার, আপনার যা খুশি আমাকে করেন স্যার। আমি 2 ঘন্টা থেকে এর ভিতর বন্ধ হয়ে আছি স্যার, আমার দম বন্ধ হয়ে আসতেছিল, আমিও আসছি, আপনিও চলে আসছেন, আমার কোনো দোষ নেই স্যার, আপনার যা খুশি তাই আপনি করতে পারেন, আমার কোনো দোষ নেই। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আর যা করার আমাকেই করতে হবে। আচ্ছা, কিসের কমতি আমার? বলো, কিসের কমতি আমার? আমি কি তোমার কোনো চাহিদা মেটাতে পারিনি? বলো, পারিনি তোমার চাহিদা মেটাতে আমি? আমি কি পুরুষ হিসেবে অক্ষম? আমি কি দুর্বল? কোন চাওয়াটা তোমার অপূর্ণ রেখেছি আমি? কোন চাহিদাটা তোমার আমি পূরণ করিনি বলো? তুমি শেষমেশ আমার বাসার কেয়ারটেকারের সঙ্গে ছি! এই, তুই বের হ। তুই আমার চোখের সামনে থেকে চলে যা। বের হ! আমার কথাটা সাইলেন্ট। আমি তোমার কোনো কথা শুনবো না। আজকে আমি শুধু বলবো আর তুমি শুধু শুনবা। সারা জীবন তোমার কথা শুনেছেন। তুমি যখন আমাকে যেভাবে নাচাইতো আমি সেইভাবে নাচ করেছি। তুমি আমাকে যখন যে পাত্র রেখেছো আমি সেই পাত্রে ধাক্কা ধাক্কা করেছি। আর না, আজকে আমি বলবো, তুমি শুনবে। তোমার সঙ্গে আমি আর সংসার করবো না। আজকেই তোমাকে আমি ডিভোর্স দেবো। আমার কথাটা তুমি সাইলেন্ট। তুমি খারাপ, তোমার ফ্যামিলির লোক তো আর খারাপ না। আমি তাদেরকে ডাকতেছি, এখানে বসে আজকের মধ্যে আমি সবকিছু ফয়সালা করবো। কোনো কথা হবে না। মিম, মিম, গেটটা বাইরে থেকে লাগাই দিস। তুমি